অধ্যক্ষের ভূমিকাকে সমালোচনা করে চিঠি দেওয়া বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীকে সতর্ক করে দিলেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। বিরোধী সিপিএম শূন্য অধিবেশনে বিরোধী দলনেতাকে মঙ্গলবার সতর্ক করে দিয়েছেন অধ্যক্ষ। বিরোধী সিপিএম ছাড়াই এদিন শেষ হল ত্রিপুরা বিধানসভার 2025-26 অর্থ বছরের বাজেট অধিবেশন। শাসক বিরোধী বাদানুবাদে বিরোধী দলনেতাকে জাত তুলে মন্তব্য করেছিলেন মন্ত্রী রতনলাল নাথ। এই অভিযোগে প্রিভিলেজ মোশন আনতে চাইছিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, কিন্তু মন্ত্রী রতনলাল নাথের অন্য একটি প্রিভিলেজ মোশন তুলে বিরোধী দলনেতার তোলা আবেদনটি আলোচনা থেকে বাদ দিয়ে দেন অধ্যক্ষ। আর এই ঘটনার অধ্যক্ষের বিরুদ্ধে নিরপেক্ষতার প্রশ্নে সমালোচনা করেন বিরোধী দলনেতা। নিরপেক্ষতার প্রশ্ন তুলে অধ্যক্ষকেও একটি চিঠি দিয়েছেন জিতেন্দ্র চৌধুরী, আর তাতেই বিরোধী দলনেতার এখতিয়ার নিয়ে আপত্তি তুলেছেন অধ্যক্ষ। মঙ্গলবার বিধানসভার শূন্য সময়ে বিষয়টি তুলে অধ্যক্ষ বলেন, বিধানসভার নিয়মাবলী অনুযায়ী এইভাবে অধ্যক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা যায় না। ক্ষমতা বলেই সিদ্ধান্ত নিয়েছিলেন বিশ্ববন্ধু সেন। বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এই ধরনের সমালোচনা ভৎসনাযোগ্য, কিন্তু বিরোধী দলনেতা তার জিতেন্দ্র চৌধুরী পদমর্যাদার কথা চিন্তা ভাবনা করে কোনো ব্যবস্থা নিতে চান না অধ্যক্ষ। তবে এবারে মতবিরোধী দলনেতাকে সতর্ক করে দিলেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। মঙ্গলবার সভায় সব জানিয়ে দিয়েছেন তিনি। এবং সম্পূর্ণ অবৈধ বাতিল হতে বাধ্য। অধ্যক্ষের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে চিঠিতে বর্ণিত মাননীয় বিরোধী নেতা মন্তব্য উক্তি পরিষদীয় গণতন্ত্রে কাটাবার ক্ষেত্রে অত্যন্ত নিন্দনীয় এবং অনভিপ্রেত। বিধানসভায় মাননীয় বিরোধী নেতার মর্যাদা দায়িত্ব যেমন রয়েছে, তেমনি ওনাকে পরিষদীয় নিয়মাবলী সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখতে হবে। ওনার চিঠির ভাষ্য এবং অধ্যক্ষের গৃহীত সিদ্ধান্ত সম্পর্কে কটাক্ষমূলক উক্তিগুলি শুধুমাত্র নিন্দনীয় নয়, বিরোধী দলনেতার পদের পরিমাণ ও পরিবর্তী। বিধানসভার 353 অনুচ্ছেদে উল্লেখ রয়েছে, নো ডিসিশন of the speaker in respect of disallowance of any resolution or question or in respect of any other matter shall be questioned. তা সত্ত্বেও বিরোধী দলনেতা যে ভাষা ওনার চিঠিতে বিধানসভা অধ্যক্ষের উদ্দেশ্যে ব্যবহার করছেন তা অত্যন্ত দুঃখজনক, দুর্ভাগ্যজনক। ত্রিপুরা বিধানসভা অধিবেশন পরিচালনার দায়িত্ব থেকে অধ্যক্ষ হিসাবে আমি মাননীয় বিরোধী দলনেতার এই ধরনের আচরণ অত্যন্ত ব্যথিত। বিষয়টি ভর্ৎসনার যোগ্য হলো বিরোধী দলনেতার পদের পরিমাণ রক্ষার সাথে ওনার এই নিন্দনীয় আচরণের জন্য আমি ওনাকে শুধুমাত্র সতর্ক করছি এবং ভবিষ্যতে তিনি যেন পরিষদের নিয়মাবলী সম্পর্কে সম্যক ধারণা নিয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করেন সেই আহ্বান রাখছি। বলুন। এদিকে বাজেট অধিবেশনের শেষ দিনে বিভিন্ন বিধায়কদের তোলা বিষয়গুলির উপর রেফারেন্স পিরিয়ড নোটিশ ও কলিং অ্যাটেনশন নোটিশ জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী সহ সংশ্লিষ্ট মন্ত্রীরা। বিধায়ক সুদীপ রায় বর্মনের একটি দৃষ্টি আকর্ষণীয় নোটিশের জবাবে মুখ্যমন্ত্রী জানান, রাজ্য সরকার তার বিভিন্ন দপ্তরে শূন্য পদগুলি পূরণ করার বিষয়ে যথেষ্ট আন্তরিক। একই আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। বিধায়ক গোপাল চন্দ্র রায়ের তোলা একটি দৃষ্টি আকর্ষণীয় নোটিশের জবাবে মুখ্যমন্ত্রীর জন্য স্মার্ট সিটি মিশনের অধীনে ৬২টি প্রকল্পে কাজ চলছে। এটি বেসরকারি প্রস্তাবের উপর আলোচনা করতে গিয়ে সমাজ কল্যাণ মন্ত্রী জানান, রাজ্যের স্বসহায়ক দলের ৯৪,৭২৩ জন লাখপতি দিদি রয়েছেন। বিধায়ক জিতেন মজুমদারের একটি বেসরকারি প্রস্তাবের উপর আলোচনা করতে গিয়ে মৎস্যমন্ত্রী সুধাংশু দাস বলেন, রাজ্যে মৎস্য চাষের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধির যথেষ্ট সম্ভাবনা রয়েছে। বিধায়ক রঞ্জিত দাসের একটি প্রস্তাবের ওপর আলোচনা করতে গিয়ে পর্যটন মন্ত্রী বলেন, রাজ্যের বিকল্প অর্থনীতি হয়ে উঠবে পর্যটন। এদিকে সার্বিক আলোচনার পর 2025-26 অর্থ বছরে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় পেশ করা বাজেট বিধানসভায় গৃহীত হল মঙ্গলবার। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।